আপনারা যারা এখনো স্মার্ট কার্ড পান নাই তারা কিন্তু সবাই স্মার্ট কার্ড পাবেন। কিভাবে চেক করবেন যে আপনার কাঙ্ক্ষিত কার্ডটা স্মার্ট রূপে পরিবর্তন হয়েছে কিনা, অর্থাৎ স্মার্ট কার্ডে রূপান্তরিত হয়েছে কিনা, সেটা কিন্তু আপনার হাতের স্মার্টফোনটা দিয়ে চেক করতে পারবেন। আমরা কিন্তু অনেকেই জানি না, আমরা অন্যের দ্বার প্রান্তে যাইতে পারি, অন্যের সাহায্য চাই বা অনেক বিভিন্ন কম্পিউটার দোকানে যেয়ে বলি যে আমার কার্ডটা রেডি হয়েছে কিনা। আপনি কি জানেন আপনি সার্ভার থেকে নিজেই চেক করতে পারবেন যে আপনার কাঙ্ক্ষিত পুরান কার্ডটা, সেই কার্ডটা এখন স্মার্ট কার্ড রূপে রূপান্তরিত হয়েছে কিনা। সেটা চেক করার জন্য সোজা চলে আসবেন আপনাদের ফোন থেকে ক্রোম বাজারে। তো আমি আমার ফোন থেকে সোজা চলে আসলাম ক্রোম বাজারে। তো আমি ক্রোম বাজারের মধ্যে সিম্পল একটা ট্যাপ করে দেবো। প্রত্যেকটা ফোনে কিন্তু ক্রোম বাজার অ্যাভেলেবল। তো আমি এই ক্রোম বাজারটার মধ্যে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে সার্চবার পাবো। সার্চবারে লিখবো এনআইডি সার্ভিস। এই যে দেখুন, আপনারা এই জিনিসটা এখানে লিখে দেবেন। হ্যাঁ, আপনাদের ফোনে ক্রোম বাজার থেকে এনআইডি সার্ভিস এই জিনিসটা লিখে দেবেন। তো আমি এটার মধ্যে লিখে দিয়ে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে যে এনআইডি সার্ভিসের যে ওয়েবসাইটটা সেখানে নিয়ে যাবে। তো আপনারা এখান থেকে দেখতে পারবেন এনআইডি নামের একটা অপশন আছে। সিম্পলি আপনারা এই সাইটটার মধ্যে একটা ট্যাপ করে দিবেন। তো আমি এটার মধ্যে সিম্পলি একটা ট্যাপ করে দিলাম। এটার মধ্যে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে আসছে। তো এখানে দুইটা অপশন পেয়ে যাবেন। আমি একটু জুমিং করে দেখাচ্ছি। একটা হচ্ছে এনআইডি অনলাইন সার্ভিস, ঠিক আছে। তো আপনারা দ্বিতীয় অপশনটা দেখতে পারতেছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস। এই যে স্মার্ট কার্ড স্ট্যাটাসের মধ্যে সিম্পলি একটা ট্যাপ করে দিবেন। যেহেতু আমাদের স্মার্ট কার্ডটা রেডি হয়েছে কিনা সেটা দেখবো, সেজন্য আমি স্মার্ট কার্ড স্ট্যাটাসের মধ্যে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমার যে পুরান জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার সাথে সাথে আমার জন্ম তারিখটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি। ওনার দেখি ওনার কার্ডটা রেডি হয়েছে কিনা। তো ওনার জন্ম তারিখ হচ্ছে 3 জানুয়ারি 1970 সাল। হ্যাঁ, তো আমি এটা দেখে নিচ্ছি। দেখা দেওয়ার সাথে সাথে আপনারা এখানে সবগুলো বসানো সবার এখানে একটা ক্যাপচার কোড পাবেন। এই ক্যাপচার কোডে যা যা লেখা থাকবে তাই কিন্তু আপনার খালি কোডটার মধ্যে লিখে দিতে হবে। তো আমি লিখে দিচ্ছি। আপনারা যা লেখা থাকবে তাই লিখে দেবেন। সব কিছু লেখার পরে আপনি এক নজর দেখে নেবেন যে সবগুলো ঠিক আছে না। আপনার এনআইডি কার্ডের নাম্বারটা, আপনার জন্ম তারিখটা সবগুলো ঠিক আছে কিনা দেখে নেবেন। দেখার পরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি এখানে দেখতে পারবেন সাবমিট নামের একটা অপশন আছে। সিম্পলি আপনি এক নজর দেখে নেবেন আপনার যেই পুরান এনআইডি কার্ডটা এখানে বসাইছেন সেই এনআইডি কার্ডের নাম্বারটা, জন্ম তারিখটা, দিন, মাস সব কিছু ঠিক আছে কিনা। এরপর আপনি এখানে যে ক্যাপচার কোডটা আসবে এটা আপনার ক্ষেত্রে ভিন্ন আসতে পারে। তো আপনি যাই আসে আপনার সেই ক্যাপচার কোডটা দেখে দেখে এই খালি কোডটার মধ্যে আপনি ফিল আপ করে দেবেন। দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে সাবমিট নামের যে অপশনটা আছে এটার মধ্যে সিম্পলি একটা ট্যাপ করে দিবেন। তো আমি এটার মধ্যে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখতে পারতেছেন স্মার্ট কার্ড স্ট্যাটাসের যে তথ্যটা, হ্যাঁ, এটা কিন্তু লেখা চলে আসছে কমপ্লিট। হ্যাঁ, তার বক্স আইডি হচ্ছে 411817। এই বক্স আইডিটা লিখে যদি সে থানা নির্বাচন অফিসে যায়, অর্থাৎ তার পুরান কার্ডটা নিয়ে যায়, তাহলে কিন্তু তার কাঙ্ক্ষিত স্মার্ট কার্ডটা সে নিয়ে আসতে পারবে। যেহেতু তার কার্ডটা এখন রেডি হয়ে গেছে। তার কম্পাউন্ড আইডি হচ্ছে 2, আর এটা হচ্ছে সিলেট। এই যে সিলেট বিভাগের বা সিলেট জেলার উপজেলাটা হচ্ছে গোয়েনঘাট, ঠিক আছে। আপনার বিস্তারিত সব কিছু দেখাবে। ভোটার এরিয়া হচ্ছে তার বগায়া আংশিক উত্তর, ঠিক আছে, বগায়া আংশিক উত্তর। আর এখানে সে কন্ট্যাক্ট করতে হবে, কোথায় বলছে কন্ট্যাক্ট অ্যাড্রেস হচ্ছে গোয়েনঘাট ইসি অফিসে যোগাযোগ করতে হবে। যেহেতু তার কার্ডটা রেডি হয়ে গেছে সেজন্য অবশ্যই তাকে গোয়েনঘাট থানা নির্বাচন অফিসে যোগাযোগ করার জন্য তারা বলতেছে। এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি খুব সহজেই নিজে নিজে বের করতে পারবেন যে আপনার কাঙ্ক্ষিত কার্ডটি কি স্মার্ট কার্ড রূপে রূপান্তরিত হয়েছে না। যদি রূপান্তরিত হয়ে থাকে, এমন কমপ্লিট চলে আসে, সবগুলো দেখায় কমপ্লিট, আমার মতো এইটার মতো যদি সব কিছু কমপ্লিট দেখায়, তাহলে কিন্তু আপনি থানা নির্বাচন অফিসে আপনার পুরান কার্ডটা নিয়ে গেলে ফিঙ্গার দিলেই কিন্তু আপনার স্মার্ট কার্ডটা নিয়ে আসতে পারবেন। তো এই ছিল, অনেকে আমাকে তথ্য জানতে চাইছিলেন স্মার্ট কার্ড ব্যাপারে, সেই জন্যই অনেকের রিকোয়েস্টের ভিডিও কিন্তু আজকের ভিডিওটা। আর অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে আপনি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ। আপনার একটা শেয়ারের কারণে হয়তো বা আপনার ফ্যান লিস্ট যে জিনিসটা জানে না সেই জিনিসটা জানবে। এমন গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই কিন্তু আমাদের পেজে কাজ করা হয়। আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন, তাহলে সবার আগে আমাদের এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবাই পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো লাইভে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।